নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো ল অফ অ্যাট্রাকশনের সহজ একটি টেকনিক, যেটাতে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। একটু বাদ দিয়ে শুনলে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে ইচ্ছে পূরণ করতে গেলে যে কাজগুলো আপনাকে করতে হবে সেই শর্তটা অবশ্যই মানতে হবে এবং ভিতর থেকে মানতে হবে। এবার আসছি আমার ভিডিওর আসল বিষয়বস্তুটা বলতে। তার আগে বলে নিই আমি কে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। এবার বলবো আপনি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে কিভাবে আপনি সেই জিনিসটা পাবেন। এখানে জানিয়ে রাখি, খুব স্বাভাবিক যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং প্রত্যেককে জানতে হবে, যেগুলো একদম সাধারণ, যেটা সম্ভব, ক্যাপাসিটি বা স্ট্যাটাস বা যোগ্যতা, এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। এগুলো ভুলে গিয়ে আমার যোগ্যতা হচ্ছে এইট অবধি, আমি এখন ব্যাংকের ম্যানেজার হতে চাইছি, এটা কিভাবে সম্ভব? সেটা হতে পারে না। কিভাবে আমরা 24 ঘন্টার মধ্যে কোন জিনিস পাবো? এখন যদি আমার বাড়ির হয়, ফ্ল্যাটের হয়, বা এমন এমন জিনিস আছে যেটা কখনোই 24 ঘন্টার মধ্যে পাওয়ার নয়, সেই কথাগুলো আমরা ভাববো না। এগুলো সাধারণ বুদ্ধি। আমি এখন 5 লাখ টাকা চাইছি, এখন 24 ঘন্টার মধ্যে পেতেও পারি, কিন্তু যেটা আমার ক্ষমতা, আমার যে ক্যাপাসিটি বা আমার যে পজিশন, সব দিক বিচার করে যেটা আমি ভাববো আমি 5 লাখ টাকা 24 ঘন্টার মধ্যে পাবো না, সেগুলো আমাদের বুঝতে হবে। আবার কেউ কেউ পেতেও পারে, 5 কোটি টাকাও পেতে পারে, তাদের সেই স্ট্যাটাসে তারা বিলংস করে, সেই জন্য তারা সেটা ভাবতে পারে। কাজে যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে, সেটা ভাবার কোনো দরকার নেই। এখন 24 ঘন্টার মধ্যে আপনি কি কি ইচ্ছে পূরণ করতে পারেন? ছোট ছোট কোনো ইচ্ছা, বড় ইচ্ছাও পারেন, কিন্তু যেগুলো সময় সাপেক্ষ বললাম সেগুলো কিন্তু ভাববেন না। আচ্ছা, এবার বিষয়টা কি? বিষয়টা করে দেখা যেতে পারে, আপনারা করে দেখতে পারেন। যদি ঠিক মতো করেন, অবশ্যই 24 ঘন্টায় যদি নাও পান, 48 ঘন্টার মধ্যে সেটা পাবেনই পাবেন। এখন আপনি যদি সরাসরি হাতে না পেলেও আপনি সেই জিনিসটার হদিশ জেনে যাবেন বা সেই পথটা জেনে যাবেন কিভাবে পাওয়া যায়। তাহলে এখন বলি কিভাবে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনটা করবেন। দেখুন, ল অফ অ্যাট্রাকশন একটা বিশাল বড় সায়েন্স। উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন হলেন সেই ব্যক্তি, 1907 সালে তার বই প্রকাশ করেন। এখানে কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেন আমেরিকান লেখক আব্রাহাম হিক এই ল অফ অ্যাট্রাকশনের জনক। তো যিনি হন তিনি নমস্য আমাদের কাছে। আমরা ল অফ অ্যাট্রাকশন নিয়ে আজকে ভীষণ উপকৃত এবং এটা প্রমাণিত সত্য। অনেক বড় বড় মানুষ ল অফ অ্যাট্রাকশন করে অনেক সাকসেস পেয়েছেন এবং তারা বলছেন যে পৃথিবীর সব কিছুই নাকি ল অফ অ্যাট্রাকশনের দ্বারা চলে। তো সেটা আমরা তো নিজেরাও প্রমাণ পাচ্ছি। আমি স্নান করব মনে করছি, তবেই তো আমি স্নান করতে যাচ্ছি, এটা তো ল অফ অ্যাট্রাকশন। আগে ভেবে নিচ্ছি যে আমি স্নান করব, তারপরে কিন্তু আমি যাচ্ছি স্নান করতে, তাহলে এটাও ল অফ অ্যাট্রাকশন। খাবো মনে করছি, সেই জন্য খাবারটা আমি জোগাড় করছি এবং খাচ্ছি। সবকিছুই আমরা আগে থেকে মনে করি, তারপরে সেই কাজটা করছি, তাহলে ওই জিনিসটা চাইছি, চাওয়ার পর জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এটা ল অফ অ্যাট্রাকশন, সবকিছু ল অফ অ্যাট্রাকশন। ওনারা ঠিকই বলেছেন। এখন আমরা যেটা ক্ষুদ্র মানুষ, আমরা কিভাবে এটা করব? ল অফ অ্যাট্রাকশন যদি আপনি কিছু না নিয়ে করেন, সেটা খুব কষ্টকর ব্যাপার, সবাই পারে না, অনেকে ভাবতে পারে না, অনেকে ফিলিংস করতেই পারে না, ফিলিংসে আসে না। তাহলে এখন আমরা কি করব? আমরা একটা কোনো অবজেক্ট নিয়ে নেব। অবজেক্ট বলতে ধরুন যে কোনো একটা জিনিস, সেই জিনিসটা নিয়ে আমরা যেটা চাইছি, ধরুন আমি 10,000 টাকা চাইছি, 24 ঘন্টার মধ্যে আমার 10,000 টাকা চাই। তাহলে এখানে আমি কি করব? একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। আমার এখানে এটা রয়েছে, এটা নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে চুম্বক। এই চুম্বকটা নিয়ে নিচ্ছি, এটা একটা অবজেক্ট, এটা আমি নিচ্ছি। আগে কি করব? আগে জিনিসটা আমার এখানে থাকবে, হাতে নয়, হাতে নয়, এমনি টেবিলের উপর থাকবে। এটাকে ভালো করে আমি দেখছি, এটাকেই দেখছি 10,000 টাকা, এটাকেই দেখছি
10,000 টাকা পুরো ভালো করে দেখছি, টাকাটা আগা পাশতলা ভালো করে দেখতে হবে। বেশ কিছুক্ষণ ধরে দেখুন, তারপরে ভাবুন এই টাকাটা আমার কাছে আসছে। এবার এটাকে হাতে নিচ্ছি। যদি আপনার কাছে টাকা থাকে, কিছু টাকা থাকে, টাকাটা দিয়েই করুন, তাতেও কোনো অসুবিধে নেই, সেটাই বরঞ্চ আরো ভালো হবে। টাকা যদি না থাকে তখন আমি যে কোনো অবজেক্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার অবজেক্টটাকে হাতে নিচ্ছি, নিয়ে এবার ফিল করছি যে হ্যাঁ, এটা ভারী লাগছে, এত টাকা আছে, ভারী লাগছে, এটা আমি পেয়ে গেছি, আমার হাতে চলে এসছে। খুশি হয়ে যান, বারবার বলুন ভেতরে যে 10,000 টাকাটা আমার হাতে চলে এসছে, আমি পেয়ে গেছি, 10,000 টাকা চলে এসছে, আমি পেয়ে গেছি। ফিল করছেন, হাতের মধ্যে ফিল করছেন। এটা কিছুক্ষণ করার পর আপনি হাতটাকে মুঠো করে নেবেন, হাতটাকে মুঠো করে ধরে নেবেন যে আমি ধরে ফেলেছি, পুরো পেয়ে গেছি, এটা আমার হয়ে গেছে, এটা আমার। আপনি পুরো এটাকে নিয়ে নিচ্ছেন, নিয়ে আপনার এই অনাহত, এই যে বুড়ো আঙুলটা আছে না, দুটো বুড়ো আঙুল, এটা অনাহতর সঙ্গে টাচ করে আপনি এরকম ধরে থাকুন, যেটা আমরা হোলি ফায়ারে গ্যাসো মেডিটেশন করি, সেরকমই আপনি অনাহতটা টাচ করে এটাকে ধরে থাকুন এবং খুব ভালোভাবে ফিল করুন এটা আমার, আমি পেয়ে গেছি, আমি, আমার জিনিসটা হয়ে গেছে, 10,000 টাকা আমার কাছে চলে এসছে, আমি পেয়ে গেছি। তা অনেকে পাওয়ার আগে বলতে চায় না পেয়ে গেছি, অনেকের অনেক যুক্তি আছে, কেন আমি বলবো পেয়ে গেছি, আমি তো সত্যি পাইনি, এরকম অনেক যুক্তি আছে। যাই হোক, তারা যখন বুঝবে না আর কিছু বলার দরকার নেই, তাদের বোঝাবারও দরকার নেই, এইটা বোঝালেই হবে। যখন হাতে চলে এসছে, ফিল করেছি, আগে দেখেছি, তারপরে ফিল করেছি, তারপরে এই যে নিজের কাছে পুরো নিয়ে এসছি, এবার অনাহতর সঙ্গে টাচ করে নিয়েছি বুড়ো আঙুলটা, টাচ করে এইবার পুরো শিওর হয়ে গেলাম এইটা আমার, এটা আমার। এখান থেকে আমি আর মানে হারবো না, হেরে যাব না, পেয়ে গেছি তো জিনিসটা, হারবো কেন? তাহলে এখানে পুরো বিশ্বাস করুন, আমার 10,000 টাকা চলে এসছে, আমার কাছে চলে এসছে, আমার কাছে চলে এসছে। এটা আপনি যতবার করে ইচ্ছা বলতে থাকুন, কিন্তু এই বছরের জন্য ওই যে 8 রাখবেন, 108 রাখবেন, কি 58 রাখবেন, কি 48 রাখবেন, বা শুধু 8 করবেন। কিন্তু শুধু 8 করলেন, শুধু 8 বললেন, কিন্তু বেশ অনেকক্ষণ থেকে ভাবতে হবে যে আপনি পেয়ে গেছেন। এটা করার পর থ্যাংক ইউ জানান, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যেহেতু শনি দেবতার বছর, এই জন্য শনি দেবতা ধন্যবাদ, বজরংবলীকে ধন্যবাদ জানান, বজরংবলী ধন্যবাদ, যাকে যাকে সম্ভব ধন্যবাদ জানান, আপনার নিজের বাবা মাকেও জানাতে পারেন। ধন্যবাদ দিয়ে ওই অবজেক্টটা আপনি রেখে দিন, রেখে দিয়ে এবার দেখুন, মানে ক্ষণে ক্ষণে দেখুন, ঘুরতে ফিরতে আপনি ওটা দেখুন যে আমার কাছে চলে এসছে, এটাই রেখেছি আমি, চুম্বকটাই রাখছি, কিন্তু এটাকেই আমি টাকা দেখছি, একটা জায়গায় রেখে দিচ্ছি, টেবিলের উপর রেখে দিচ্ছি, কিন্তু বারবার যখনই দেখছি তখনই ভাবছি আমার 10,000 টাকা, আমার 10,000 টাকা চলে এসছে আমার কাছে বলে এটা আপনি ভাবুন। এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন 10,000 যদি নাও পান, কম যদি পান, এটা পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে, বা কেউ কথা দিচ্ছে, বা এরকম কিছু একটা যেটা আপনি শিওর হয়ে যাচ্ছেন আপনি পাবেন। এটা কিন্তু হয়, আপনার মাইন্ডটাকে যদি আপনি সেট করতে পারেন ওই ভাইব্রেশনের সঙ্গে, তাহলে আপনি অবশ্যই পাবেন। এটা ছোট টোটকা করে দেখুন, আপনারা যে কোনো জিনিস নিন, নিয়ে করে দেখুন। যদি আপনার কাছে 50 টাকাও থাকে, 50 টাকাটাও হাতে নিয়ে আপনি 50,000 টাকার কথাও বলতে পারেন, আর সেই ভারটা অনুভব করবেন, 50,000 টাকা যে ভার, সেইটা অনুভব করবেন যে হ্যাঁ আমার হাতে এসে গেছে, এরকম ভারী লাগছে, হ্যাঁ এত টাকাই এসছে, এটা কিন্তু অনুভব করতেই হবে। তারপরে 50 টাকাটা ধরে এখানে ধরে বলবেন আমি 50,000 টাকা পেয়ে গেলাম, সেটা করুন, করে দেখুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, কিন্তু করতে হবে। আর তার আগে আমার অন্য ভিডিওতে বলা আছে, যদি আমরা কিছু পেতে চাই তাহলে কি করতে হবে, আমার ভেতরটা কিন্তু খুব পরিষ্কার করতে হবে, যে আমি কারো থেকে নিয়ে রেখে দিয়েছি, তাকে দিচ্ছি না, বা আমি কাউকে কষ্ট দিচ্ছি, বা আমার দ্বারা কারো ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি যে কোনো ল অফ অ্যাট্রাকশন বলুন, টোটকা বলুন, এই ভাইব্রেশনগুলো কোনো কাজ করতেই চায় না, কেন ওখানে আমার ভাইব্রেশনগুলো সব ব্লক হয়ে আছে, এখানে আমার ভাইব্রেশনের ব্লকেজ খোলা যাবে না, আগে ওগুলো আমাকে খুলতে হবে, তারপরে এখানে কাজ হবে। সেই কাজগুলো করার জন্য এই জন্য পুরো নিজেকে নিট অ্যান্ড ক্লিন করে নিন, তাহলেই কাজ হবে,
বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, আমি কি শেখাই সেগুলো আপনারা দেখেছেন, ডেসক্রিপশন বক্সেও আছে এবং সামনের দিকেও আছে। আপনারা সেগুলো ভালোভাবে দেখে নিন। আপনারা যদি আগ্রহী থাকেন এই সাবজেক্টগুলো শেখার জন্য, তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। বন্ধুরা, আমার এই সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত। এখান থেকে আপনারা একটা সরকারি সার্টিফিকেটও পাবেন। আশা করছি সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।